গুড মর্নিং বন্ধুরা, এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো, আগের দিন তো রাতের বেলা বাপের বাড়ি থেকে চলে আসছিলাম। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়বো। দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সব কিছু উপরে উপরে রেখে গেছিলাম, যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে। তো এখনও নামাইনি, কারণ এখনও বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি না আবার যদি জল আসে, আবার যদি ফ্লাড হয়, তাই সেই ভয়ে আর নামাইনি। তো এখন আস্তে আস্তে সব কাজ শুরু করব। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু মানে এগুলো সব ধোয়ার জামা কাপড় আর কি। তো সবগুলো এবার আস্তে আস্তে করে ধুবো, কিন্তু রোদ নেই, তাও কিছু কিছু ধুয়ে দেবো, যদি মানে হাওয়ায় যদি শুকিয়ে যায় আর কি। পাতলা পাতলা যেগুলো আছে সেগুলোকে ধুবো। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে নামিয়ে নিচে, এগুলো হচ্ছে সব বেড কভার। তো বেড কভারকে দিয়ে দেবো। আর এদিকে দেখো ঘরে চলে এসেছিলাম, চলে এসে দেখছিলাম এই যে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে। তাও তো এখন কম আছে। আমি বাপের বাড়ি ছিলাম তখন বরমশাই সব কিছু একা একা পরিষ্কার করছিল। প্রচুর কাদা হয়েছিল। তো সেটা আমি ছিলাম না বলে তোমাদের সঙ্গে সেটা আর দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এই যে সোফাটাকে এই করে উপরে তুলে রেখেছিলাম, ভালোই হয়েছে। না হলে সোফাটা ভিজেই যেত, না নিচে যদি থাকতো। তো আমার জায়ের ঘরে তো সোফা টোফা সব ভিজে গেছিলো। তা আমি ভাবলাম, আমরা মানে উপরে তুলে গেছিলাম, তাই ভিজে নি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এতটুকু জল হয়েছে ঘরে, এই যে দেখাচ্ছি না, এই যে এতটুকু জল হয়েছে ঘরের ভিতরে। আর বাইরে তো আরও বেশি, আমাদের উঠোনে হতে হয়েছিল, কোমর জল হয়েছিল। তো বন্ধুরা, যে দেখতে থাকো, এই যে দেখতে পাচ্ছ কাদা কাদা, শোকেসের মধ্যে জল ঢুকেছিল, তাই কাদা কাদা হয়ে গেছে এইদিকে। এরপরে এই যে ড্রেসিং টেবিলে কাদা, একদম সাদা হয়ে গেছে কাদা কাদায়। তো সেটাকে এবার আস্তে আস্তে করে পরিষ্কার করব। তো বর্মশাই তো কি এইটা পরিষ্কার করবো, ঘর পরিষ্কার করেছিল, সেটাই তো অনেক, তাই না বলো? এই ও তো একা একা সব কিছু করেছে। যে তারপরে এটা মানে অনেক দিন লাগবে পরিষ্কার হতে হতে, একদিনে পরিষ্কার হবে না। এই যে জলের দাগ দেখতে পাচ্ছ তোমরা, এই যতটুকু ভিজা দেখতে পাচ্ছ ততটুকু কিন্তু জল উঠেছে। তো এবার সকাল সকাল ভাবলাম ছেলেদেরকে একটু ম্যাগি খেয়ে দিই, রান্না করতে করতে তো দেরি হবে। তো শাশুড়ি মাকে বললাম, আজকে আপনি রান্নাটা করে নিন, আমি ঘরের কাজটা সেরে নিই। তো ডাল বসিয়েছে। তো রান্না সেরকম কিছু ছিল না ঘরে, তাই আগের দিন বাঁশকুড়ুল নিয়ে এসেছিলো, তো বাঁশকুড়ুল তো ভাবলাম ডালে দিব আজকে আর কি। আজকে আর গুদক করবো না, শুটকি মাছ দিয়ে। তো সেটাকে এই যে ছুলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। এই যে এবার দেখবে এটাকে ছুলিয়ে মানে কুচু কুচু করে কেটে নেবো ডালে দেওয়ার জন্য আর কি। দেখতে পাচ্ছ ছুলে নিয়েছি শাশুড়ি মার আমি মিলে, কারণ ডালটা আগেই বসিয়ে দিয়েছিলো। আর এটার কথা ভুলে গেছিলো, না হলে আগে সঙ্গে সঙ্গে যদি না দিই তাহলে বাঁশকুড়োটা সিদ্ধ হবে না। তো দেখতেই পেয়েছো কুচু কুচু করে কেটে নিয়েছিলাম, তো সেটা ডালে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো জামা কাপড় এবার আমি কাচতে বসে যাবো। আর এদিকে দেখো এই যে তুলসী গাছে দেখো কাদা লাগিয়ে আছে, মানে ওই যে উপরে তুলসী গাছ জলের তলায় ছিল আর কি। তো সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ এবার জামা কাপড়গুলো আস্তে আস্তে কিছু কিছু কেচে নেব। সবটা আর একদিনে তো ধুতে পারবো না, তাই আস্তে 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 করে দেবো আর কি। এই যে কিছু কিছু দেবো, কিছু কিছু এদিকে নাই, রৌদ্রও নেই, তারপরে খুব একটা জায়গাও নেই। তো আমি তার একা ধুচ্ছি না, বাড়ির সবাই মিলে ধোয়াধুয়ি হচ্ছে, তো সেই জন্য। আর এইদিকে দেখো ডাল, এই যে দেখতে পাচ্ছ ডাল, মানে গাঢ় করে ডাল, তার সঙ্গে গরুর কুচি কুচি করে দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল ডালটা খেতে। আর এই যে দিকে দেখো শুটকি ভর্তা করে নেওয়া হয়েছিল, মানে শুটকিকে পুড়ে পেঁয়াজ দিয়ে মানে শিলনোড়ায় বাটা আর কি। খুব টেস্ট হয় এটা খেতে, আমাদের তো খুব ভালো লাগে। তো দেখো রান্না তো হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, খুব ভীষণ খিদে পেয়ে গেছিলো তখন। আর এই যে দেখতে পাচ্ছ তারপরে এদিকে কিছু কিছু জামা কাপড় শুকিয়েছিল, আগের দিনকার কিছু মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে পড়েছে। তো সেগুলোকে বাইরে এই যে এনে মেলে দিচ্ছি, করে বাস করে রেখে দিচ্ছি, কি বলছি আমি, বাস করে করে আলনায় রেখে দিচ্ছি আর কি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, যে আমার ভিডিওটা যে যে দেখছো, যে সাবস্ক্রাইব করোনি যারা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এই যে ড্রেসিং টেবিলে কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এটাকে আগে ভাবলাম মুছে নিই, এইটাকে মুছে তারপরে একটু ওই যে এইদিকে দেখতে পাচ্ছ ছেলে আমার খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ড্রেসিং টেবিলটাকে আমি মুছে নিচ্ছি, কারণ 18 ফ্ল্যাটে আরও অনেক বেশি হয়েছিল। 18 ফ্ল্যাটে আমাদের পুরো মানে ঘর জলের তলায় ছিল আর কি, 2018-তে যখন ফ্ল্যাট হয়েছিল তখন। তো সেই বয়ে আমরা কি করেছি, সব জিনিসপত্র উপরে তুলে রেখে গেছিলো, তোমরা দেখতেই পেলে, তাই না বলো? সোফা টোফা
বাজে সবগুলো উপরে তুলে রেখে গেছিলাম, তো সে কারণে আর সেগুলো ভিজে নিয়ে আর ড্রেসিং টেবিলটাকে ভুলে গেছিলাম। যদি খাটের উপরে রেখে যেতাম তাহলে ড্রেসিং টেবিলটা ভিজতো না, তো সেটা ভিজে গেছে। তারপরে আর এদিকে দেখো কত ভুল করেছি আমরা। শোকেসের মধ্যে কাগজপত্র ছিল, তো সেগুলোকে নিচে রেখেছি, নিচে ছিল আর আমরা খেয়াল করিনি সেই কাগজের ব্যাগটা। আর কি দেখো সব কটা কাগজ ভিজে একদম যা তা অবস্থা হয়ে গেছে। তো এখান থেকে বরমশাই কী করছে, একটা একটা করে খুলে নিচ্ছে আস্তে আস্তে করে, না হলে তো লেগে যাবে আর ছিঁড়ে যাবে সব। তো কী করছে, যত্ন করে, খুব যত্ন সহকারে এটাকে খুলে খুলে এইভাবে মেলে দিচ্ছে আর কি বারান্দায়। তো বললো থাক আধা ঘন্টা থাক, জলটা ঝরলে ওটা শুকিয়ে যাবে, তো তারপরে এটাকে আস্তে আস্তে করে রেখে দেবো আর কি। দেখো সব কিছুটা কিন্তু গাড়ির কাগজ, খুব দরকারি কাগজ সব করা নষ্ট হয়ে গেছে ভিজে। তার এইদিকে দেখো আলনাটা দেখতে পাচ্ছ না, আলনাটার বক্সের ভিতরে বক্সটা খুলে দেখি ওটার মধ্যে জল ঢুকে আছে। তো এইবার সব কিছু ওইটার মধ্যে আর কি সব কাচের বাটি রেখেছিলাম, তো সব কাচের বাটি টাটি ছেলে টিফিন বক্স আর কি সব কিছু এবার বের করে নেবো। এই যে দেখতে পাচ্ছ টিফিন বক্স, আমার বড়ো ছেলেটার জুতো, আর এই যে ছোটো ছেলেটার জুতো আর কি, এটা অন্নপ্রাশনের জুতো। তো এইটা বের করে নিয়েছি, এবার বাইরে রেখে দেবো। তো সেটা আর আজকে ধোয়া হবে না, সেটা পরের দিন ধুবো আর কি। তো এইখানে যে কাজ করছি না, এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আবারও বৃষ্টি চলে যাচ্ছে। তো সেগুলোকে বাইরে রেখে দিয়েছি, রেখে এবার এই যে দেখো আলনাটাকে পরিষ্কার করে নেব। এবার ভালো করে সব কিছু মুছে টুছে ভালো করে সার্ফ দিয়ে মুছে নেব, নিয়ে এবার এখান থেকে দেখতে পাবে তোমরা আলনাটাকে সরিয়ে দেবো, কারণ আলনার পিছনে তো আরও অনেক কাদা তারপরে নোংরা হয়ে আছে, তো সেটাকে সরিয়ে না নিলে পরিষ্কার করতে পারবো না। তো এই দেখো আমি আর বরমশাই মিলে পরিষ্কার করে দিচ্ছি। বরমশাই তো আর সারাক্ষণ থাকছে না, ও যখনই ঘরে থাকছে তখনই আমাকে হেল্প করছে। আর এই যে দেখতে পাচ্ছ উপরে ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই বসে বসে দেখছে, আর আমি এদিকে দেখো আলনাটাকে মুছে টুছে সরিয়ে দিয়েছি। আলনাটাকে আমরা দুজনে মিলেই সরিয়েছি, সরিয়ে যে পিছনটাকে মুছছি আর কি। পিছনে দেখো সাদা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, কাদা হয়ে গেছে সাদা একদম। আর এই সাইডটায় ওই যে আলনাটাকে সরিয়ে দেখো ওই জায়গাটা মুছে নিচ্ছি, তাও সাদা সাদা হয়ে গেছে। তো সেটা তো একদিনে পরিষ্কার হবে না, তো আস্তে আস্তে মুছতে লাগবে, মুছতে মুছতে আর কি সব পরিষ্কার হবে। তো এবারে আর আলনাটা এই সাইডটা রাখবো না, এবার সরিয়ে নেবো আলনাটাকে। যে সাইডটায় সোফা ছিল না, সেই সাইডটা আলনাটা রাখবো, আর সোফাটাকে সরিয়ে দেবো, এই করে নিয়ে আসবো আর কি। তো এবার দেখো এই জায়গাটা মুছে নিচ্ছে আগে, মুছে তারপর আলনাটাকে আবার এইভাবেই করে একা একা আর কি নিয়ে গেছিলাম, বরমশাই ছিল না তখন। তো এবার দেখো ভাবছিলাম জিনিসগুলো নাকি নষ্ট হয়েছে, কাদা টাদা লাগছে নাকি। এই যে আমার দুজোড়ো কানের ছিল, তো কানের দুটো দেখছিলাম ভালো করে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো না, এগুলো ঠিক আছে। তো এবার এগুলোকে রেখে দিলাম। তো দেখো এখন কটা বাজে জানো, এখন বাজে বিকেল 5টা, আর এইদিকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ভিজে কাজ করেছি, কাজ টাজ করে তো স্নান করে আসলাম। তো এবার খুব খিদে পেয়েছে, বরমশাইকে বললাম ও খাবে নাকি, বললো আমি খাবো না, তাই আমি একটু খেয়ে নিয়েছিলাম ভাত। তো দেখো ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। ঘুম থেকে উঠে আজকে সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লাগে পড়েছিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটি যদি যার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখানেই আছো প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এই রুমে সব কাগজপত্র ঢুকিয়ে রেখেছি, এই টেবিলটার মধ্যে রেখেছি। আর এই ঘরটা কিন্তু ধরাই হয়নি, শুধু আমার ঘরটাই পরিষ্কার করেছি সারাদিন ধরে। তো কালকে এই ঘরটাকে পরিষ্কার করবো আর কি, বরমশাই মিলে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার একটু রেস্টে নেবো। তো দেখতে পাচ্ছ ছোটো ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা।